হ্যাঁ হ্যাঁ বলছি বলছি। হ্যাঁ হ্যাঁ জানি। শোনো, আয়ুষ তোমাকে অনেকক্ষণ ফোন করছে, ফোনে পাচ্ছে না তো। আমি বললাম তুমি পুজো করছো, কিন্তু মনে হয় ইম্পর্টেন্ট কিছু, একবার কথা বলবে? স্পিকারে দাও। হ্যাঁ। বলো আয়ুষ, সব ঠিক আছে তো? মা, আমি আসলে তোমাকে না জানিয়ে একটা ডিসিশন নিয়েছি। তোমার থেকে কথা আড়াল করে আমি যে শাস্তিটা পেয়েছি, সেই ভুল আমি আর রিপিট করতে চাই না বলেই তোমায় কল করলাম। কি হয়েছে আয়ুষ? মা, আমি রাতুলের সঙ্গে দেখা করতে যাচ্ছি। কিন্তু রাতুলকে তুমি কোথায় খুঁজবে আয়ুষ? আমি জানি না, কিন্তু আমি দরকার হলে রাতুল যেখানে বড় হয়েছে সেই অনাথ আশ্রমে গিয়ে ওর সাথে দেখা করব। আসলে ওর বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে গিয়ে ও শুধুমাত্র কুসুম আর শঙ্কর কাকুকে নয়, তোমাকেও অপমান করেছে মা। কারণ ওদের দুজনের মধ্যে সম্পর্কটা তো তোমার ইচ্ছেতেই তৈরি হয়েছে। ওকে সমস্ত প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে মা। বিয়ের মণ্ডপ থেকে ও পালিয়ে গেল কেন, তার কারণ আমি ওর নিজের মুখ থেকেই শুনবো, এবং তারপরেই আমি ফিরবো। দেখো আয়ুষ, কোনো অশান্তি যেন না হয় অযথা। মানে যেটাই করবে একটু বুঝে শুনে করো। ভুলে যেও না তুমি ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলে। হ্যাঁ, আমাকে নিয়ে কোনো চিন্তা করো না মা। আর কি জানো তো, কুসুম না একেবারে ভেঙে পড়েছে। যদিও বাইরে ও নিজেকে স্ট্রং দেখানোর চেষ্টা করছে, কিন্তু ভিতরে ভিতরে গুমড়ে মরছে। এই বিয়েটার সাথে সাথে কুসুমের মনটা একেবারে ভেঙে গেছে। আর তুমি ওকে সন্দেহ করো না। দেখো, ওর এতে কোনো দোষ নেই। এই সমস্ত কিছু ঠিক হয়ে যাক, তারপরে আমরা ধুমধাম করে কুসুমের বিয়ে দেবো। ঈশানের বিয়ের দিন কুসুমেরও বিয়ে হবে ওই একই বিয়ের মণ্ডপে। বাহ, এ তো অতি উত্তম প্রস্তাব। তবে হ্যাঁ, এবার কিন্তু ওর জীবন সঙ্গী খুব সাবধানে নির্বাচন করতে হবে। একই ভুল যেন বারবার না হয়। মা, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো তো? না মানে আমার উপর তোমার কোনো অভিমান নেই তো? আমি যে সেদিন তোমাকে না জানিয়ে শুটে বসেছিলাম, সেটা নিয়ে তুমি আমার উপর রেগে নেই তো? আয়ুষ। মা, রাতুল মনে হচ্ছে শহর ছেড়ে পালাচ্ছে। আমার এক্ষুনি ওকে ধরতে হবে। আমি তোমায় পরে কল করছি। হ্যাঁ হ্যাঁ আয়ুষ, আয়ুষ কেটে দিল। আমার কথা না শুনে আয়ুষ কেটে দিল। ভালো লাগছে না তো আমার। ঠাকুর, আমার ছেলেটাকে ভালো রেখো ঠাকুর।